নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে অশোক ষষ্ঠী। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালন করা হয়ে থাকে। মানা হয় যে এই ষষ্ঠী যারা পালন করে থাকেন তাদের সংসারে কখনো শোক প্রবেশ করে না, হারালেও ফিরে পায় আর মরলে জীবিত হয়ে যান। এই পুজো সাধারণত মায়েরা করে থাকেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে, আবার দাম্পত্য সুখের জন্যও অনেকে এই ব্রত পালন করে থাকেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে অশোক ষষ্ঠী কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, অশোক ষষ্ঠী পালন করতে কি কি উপকরণ লাগবে, কিভাবে করবেন ষষ্ঠী পুজো, আর অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম এবং ব্রত কথাও আজকে আমরা শুনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা ষষ্ঠী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এবং বন্ধুরা, আপনারা কে কে অশোক ষষ্ঠী পালন করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। এর মধ্যেই চলছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসের শুক্লপক্ষে পড়েছে অশোক ষষ্ঠী। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 2রা এপ্রিল 19শে চৈত্র বুধবার রাত্রি 11:50 থেকে। 3রা এপ্রিল 20শে চৈত্র বৃহস্পতিবার রাত্রি 9:41 পর্যন্ত চলবে এই অশোক ষষ্ঠী তিথি। এই ক্ষেত্রে উদয়া তিথি মেনে অশোক ষষ্ঠী পালিত হবে 3রা এপ্রিল বৃহস্পতিবার। অশোক ষষ্ঠী পুজোর নিয়ম ও উপকরণ কি কি লাগবে। অশোক ষষ্ঠীর দিনে কখনো অন্ন গ্রহণ করা উচিত নয় এবং এই দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, সেরকমই পূর্ব দিন থেকে মানে তার আগের দিনও আপনাদেরকে সংযম করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মা ষষ্ঠীকে পুজো দিয়ে 6টা অশোক ফুলের কুঁড়ি, 6টা মুগ কলাই, দই একসঙ্গে মেখে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে। এটি দাঁতে লাগানো যাবে না, আপনাদেরকে গিলেই খেতে হবে, সেদিকে লক্ষ্য রাখা উচিত। এবং যদি আপনারা মন্দিরে পুজো দিয়ে আসেন তাহলে এই সমস্ত জিনিসপত্র নিয়ে পুজো দিয়ে একটু সন্দেশ বা বাতাসা দিয়ে পুজো দেবেন মায়ের কাছে। এছাড়া যদি বাড়িতে পুজো করতে চান বট গাছের তলায় বা নদী অথবা পুকুরের ধারে, যে কোনো জলাশয়ের ধারে, অনেকে আবার বাড়ির উঠোনেও এই পুজো করে থাকেন। বাইরে পুজো না করতে পারলে বাড়িতে যে মা দুর্গা রয়েছে সেই মা দুর্গার ছবির সামনেও আপনারা পুজো করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। পরিবারের সকলের অমঙ্গল দূর করতে এবং সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার জন্য সকল মায়েরা অবশ্যই অশোক ষষ্ঠীর ব্রত পালন করুন এবং পারলে এই দিন ব্রত কথা পাঠ করুন। যদি পাঠ করতে না পারেন এই ভিডিওটি সেভ করে রাখুন, ব্রত কথা আমি পাঠ করছি, সেই ব্রত কথা শুনলেও হবে। জানেন কি অশোক ষষ্ঠীর প্রবর্তন কিভাবে হয়েছিল? পৌরাণিক কাহিনী অনুসারে শোনা যায় এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল। সেই গাছের তলায় তিনি একটি ছোট্ট সুন্দর কন্যা সন্তানকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন। তিনি দয়াপরবশত সেই বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন। অশোক গাছের তলায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন অশোকা। সময়ের সঙ্গে সঙ্গে অশোকা বড় হয়ে উঠতে লাগলো। মুনি অশোকার বিবাহের জন্য চিন্তিত হয়ে উঠলেন। অশোকা অপরূপ রূপবতী হয়ে উঠছিলেন এবং তাকে আশ্রমে রাখা নিরাপদ নয়, তাই ভেবে তিনি উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন। কিন্তু অশোকার উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে তিনি ঠিক করেছিলেন পরের দিন ভোরবেলায় দরজা খুলে প্রথম তিনি যার মুখ দেখবেন তার হাতেই তিনি অশোকাকে সমর্পণ করবেন। এদিকে এক রাজা ওই বনে মৃগয়া করতে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই রাত্রি তিনি ওই বনে কাটিয়ে পরদিন সকালবেলায় জলের খোঁজে খুঁজতে খুঁজতে ওই মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি অশোকাকে দেখে মুগ্ধ হয়ে যান। অন্যদিকে ঋষিও ভোরবেলায় প্রথম দ্বার খুলে রাজার মুখী দর্শন করেছিলেন। এরপর রাজা ও অশোকার 4 হাত এক করতে বেশি সময় লাগেনি ওই ঋষির। অশোকা স্বামীর হাত ধরে ঋষির কাছ থেকে অশ্রু সজল নয়নে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়েছিল। পরবর্তীকালে অশোকা যদি চিনতে না পারে আশ্রমের রাস্তা, তাই তার আঁচলে মুনি কিছু অশোক ফুলের বীজ রেখে দিয়েছিলেন এবং বলেছিলেন রাস্তায় যেতে যেতে এগুলো যেন পথের 2 ধারে সে ছড়িয়ে দিতে দিতে যায়।
যাতে কোনোদিন পথ চিনে এই আশ্রমে আসতে তার অসুবিধে না হয়। মুনির কথা মতো অশোকা অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেছিলেন। শ্বশুর বাড়িতে এসে সুখেই সংসার করছিলেন অশোকা। ক্রমে অশোকার 3 ছেলে ও 1 মেয়ে হলো। কিছুকাল পরে চৈত্র মাসে এক অশোক ষষ্ঠীর দিন অশোকা তার বৌমাদের বলেছিলেন যে সেদিন অশোক ষষ্ঠী, তাই সে অন্ন গ্রহণ করবেন না। তাই তার বৌমারা মুগ কলাই রেঁধে খেতে দিয়েছিলেন অশোকাকে। অশোকা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে সকালবেলা সে দেখে তার পরিবারের সকলে মরে পড়ে আছে। কিছু বুঝতে না পেরে সে কাঁদতে কাঁদতে অশোকা গাছের সারি বরাবর আবার আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন মুনির কাছে। মুনি ধ্যান বলে পুরো ঘটনার কারণই বুঝতে পেরেছিলেন। তারপর মুনি অশোকাকে বলেছিলেন মুগ কড়াইয়ের মধ্যে একটা চাল সেদ্ধ হয়ে গেছিল। অশোক ষষ্ঠীর ব্রতে অন্ন খাওয়া যায় না, ওই সিদ্ধ চাল খাওয়ার জন্যই এই বিপত্তি হয়েছে তার পরিবারের। তিনি অশোকাকে মন্ত্রপুত জল দিয়ে বলেছিলেন এই জল ছিটিয়ে দিলে সকলে আবার বেঁচে উঠবে। অশোকা ফিরে এসে সেই জল পরিবারের সকলের উপর ছিটিয়ে দিয়েছিলেন এবং সকলে আবার আগের মতো সুস্থ হয়ে বেঁচে উঠেছিলেন। এভাবেই ছড়িয়ে পড়েছিল অশোক ষষ্ঠী ব্রতের মাহাত্ম্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি নীল ষষ্ঠীর ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। সকল মায়েরা অশোক ষষ্ঠী পালন করুন।